আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com-এ একটি সুন্দর একটি নিউজ আসছে, তা হলো মাধ্যমিকেও মিড ডে মিল চালুর পরিকল্পনা। শিক্ষার্থী পাবে ড্রেস, জুতা, মোজা। অর্থাৎ প্রাইমারির পরে এবার মাধ্যমিকেও মিড ডে মিল চালুর পরিকল্পনা করছে সরকার, এবং এটা এই জুলাই থেকে সম্ভবত চালু হবে। আমরা নিউজটা একটু ভালোভাবে দেখি। এখানে লিখছে, প্রাথমিকের পর এবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ঝরে পড়া রোধ করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে মিড ডে মিল এবং বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও মোজা বিতরণ কর্মসূচি। প্রথম অবস্থায় দেশের পিছিয়ে পড়া 1000 মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম ধাপে চলতি অর্থ বছর থেকেই এই কর্মসূচি চালু হবে। এর মাধ্যমে প্রাথমিকভাবে উপকৃত হবে প্রায় 2 লাখ, অর্থাৎ 1000 বিদ্যালয়ে প্রায় 2 লাখ শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়া হবে। এখানে আরো বলা হয়েছে যে মাউসির সূত্রের খবর, জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 180 দিনের। এই যে সূত্র মতে সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের বাস্তবায়ন কাল ধরা হয়েছে 5 বছর, অর্থাৎ চলতি জুলাই থেকে 2031 খ্রিস্টাব্দের 30 জুলাই পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন কাজ চলবে। অর্থাৎ এই জুলাই থেকে 2031 সালের 30 জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে 5 বছর। এখানে বলা হয়েছে যে জন প্রতি একজন শিক্ষার্থীর খাবারের পেছনে প্রতিদিন খরচ হবে 120 টাকা। আর এসব স্কুলের প্রতি শিক্ষার্থী একজন শিক্ষার্থীর 4000 টাকা দামে বছরে দেয়া হবে 2 সেট স্কুল ড্রেস, যার মূল্য হচ্ছে 4000 টাকা, আর 1500 টাকা দামের এক জোড়া জুতা ও মোজা। তাহলে 4 একে 5, 5500 টাকা তাকে দেয়া হবে স্কুল ড্রেস, জুতা এবং মোজা। খুব সুন্দর একটি উদ্যোগ। এখানে ব্যয় দেওয়া হয়েছে যে এতে 5 বছরে ব্যয় হবে এত টাকা পরিমাণ দেওয়া আছে, 416 কোটি 32 লাখ টাকা। জুতা মোজার পেছনে আলাদা ব্যয় হবে 156 কোটি 12 লাখ টাকা। আচ্ছা, এখানে আরো কথা বলা হয়েছে যে এখানে কমন রুমের একটা বিষয়, এই যে এখানে বলা হচ্ছে যে অনেক সময় বৃষ্টিতে ভিজে যায়, আবার কখনো দূর থেকে হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়ে, তাই স্কুলে এসে যাতে একটু বিশ্রাম নিতে পারে এজন্য কমন রুম তৈরি করা হবে। ঠিক আছে, কমন রুম তৈরি করা হবে। সেখানে কি করবে, শিক্ষার্থীরা যেহেতু অনেক দূর থেকে আসে, তারা রেস্ট নিতে পারবে। বৃষ্টিতে ভিজলেও সেখানে কি করতে পারবে, তারা সেফটি হতে পারবে। খুব সুন্দর একটি উদ্যোগ। ম্যাক্সিমাম স্কুলে আপনার কমন রুম নেই, ছাত্রীর কমন রুম থাকলেও ছাত্র কমন রুম নেই। ছাত্রদের আলাদাভাবে কমন রুম দেওয়া উচিত। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।